বন্ধুরা, ভিডিওটিতে সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে এখানে আলোচনা করব সেটি হলো যুবশ্রী প্রকল্পের নতুন কর্মী নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, নতুন চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। যুবশ্রী প্রকল্পের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো 2024 একটি হিউজ পরিমাণে তোমাদের এখানে মাধ্যমিক পাশে যুবশ্রী প্রকল্পে নতুন করে চাকরি দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আমরা বিস্তারিত আলোচনা করছি ভিডিওটিতে। তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটি খুশির খবর, কারণ পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পে নতুন করে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যেই তোমাদের এখানে নোটিফিকেশন চলে এসেছে কর্মী নিয়োগের। তো যে কোনো জেলা থেকে তোমরা এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, অর্থাৎ যে কোনো ব্লক, যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের এখানে লাগবে না। তো এখানে তোমাদের যুবশ্রী প্রকল্পে কীভাবে তোমরা এখানে মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে হবে, কীভাবে তোমরা এখানে আবেদন করবে, তোমাদের এখানে বয়স সীমা ও বেতন কত দেবে, তারপরে তোমাদের এখানে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ সম্পূর্ণ ভিডিওটিতে টোটালি আলোচনা করব বিস্তারিত। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি একবার ক্লিক করে দেবে যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে থাকে। তো প্রথমে পদের নাম তোমাদের এখানে বোঝানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পে নতুন করে নেওয়া হবে। 4টি পদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে। তো প্রথমটি হলো কালেকশন অফিসার, দ্বিতীয়টি হলো ফিল্ড অফিসার, তৃতীয়টি হলো ব্রাঞ্চ ম্যানেজার, আর চতুর্থটি যেটা তোমাদের এখানে হয়েছে সিনিয়র ফিল্ড অফিসার। তো এই 4টি পদে তোমাদের এখানে 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। 125টি শূন্যপদ রয়েছে। তো এখানে তোমরা এই 4টি পদেই আবেদন করতে পারবে। তো বয়স সীমা তোমাদের এখানে কত দরকার, সকল আবেদনকারী প্রার্থীদের বয়স তোমাদের এখানে হতে হবে 18 বছর থেকে 30 বছর। 30 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। 18 বছরের ঊর্ধ্বে ও 30 বছরের নিম্নে যদি তোমাদের এখানে বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষিত যেসব শ্রেণী রয়েছে তাদের জন্য আলাদা বয়সের ছাড় রয়েছে। তো এখানে তারপরে বেতন সীমা প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি চাকরিতে নিযুক্ত হলে যে মাসে মাসে বেতন দেওয়া হয় সেই সরকারি নিয়ম অনুসারে তোমাদের এখানে মাসে মাসে বেতন দেওয়া হবে। তো এখানে আলাদা আলাদা পদের জন্য প্রত্যেকটি পদের জন্য প্রত্যেক রকম বেতন রয়েছে। তো বেতন তোমাদের প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া তোমাদের পাশাপাশি কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন লাগবে না। তো আবেদন পদ্ধতি কী রয়েছে, মূল যে আবেদন পদ্ধতি সেটা কী রয়েছে, সকল আগ্রহী প্রার্থীরা এখানে তোমরা আবেদন করতে পারবে 2টি ধাপে। তো অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা হবে, অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করা হবে। তো তোমরা যেভাবে চাও সেখানে সেইভাবে আবেদন করতে পারবে। আমি পার্সোনালি তোমাদের রিকোয়ারমেন্ট করবো যে তোমরা অনলাইনে আবেদন করবে। তো অনলাইনে আবেদন করতে হলে তোমরা সাইবার ক্যাফেতে চলে যাবে। সাইবার ক্যাফেতে বা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে বলবে যে যুবশ্রী প্রকল্পে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করবো। তো সেখানে তোমরা আবেদন করে নিতে পারবে। তো এখানে যোগ্য প্রার্থীরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া, তারপর তোমাদের এখানে রয়েছে নিয়োগ প্রক্রিয়া তোমাদের এখানে কী রয়েছে, চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, যেটা আমি প্রথমে বলেছি। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে একটি লিস্ট তৈরি হবে, সেই লিস্টে তোমরা যারা চাকরি পাবে তাদের এখানে নাম থাকবে, তারা সরাসরি এবার নিযুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।